শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? ঠাকুরের কৃপায় আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গৌনিতাই হাউস লাইফে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ সকাল সকাল মাছের যাত্রা করে দিলাম। তো এখন মোটেও সকাল নয়, প্রায় 11:30 বাজছে। তো চলো বন্ধুরা, সকাল সকাল মাছ মাছ ধোয়ার নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আর সকাল থেকে কোনো কাজে দেখায় না, কিন্তু কাজ আমি করেছি। বাসন টাসন মেজে এসে এখন এই মাছ ছাড়াতে বসলাম, মাছ ধুতে। তো বন্ধুরা, আজকে সকাল সকাল তাড়াতাড়ি করে এক জায়গায় যাওয়ার আছে। তো সব কিছু শেয়ার করব তোমাদের সঙ্গে শেয়ার না করলে তো হবে। তোমার একটা আমাদের ফ্যামিলির মতন। তো সব কিছু শেয়ার করব। তো তো আমি বললাম বসে না থেকে এতক্ষণ কাজ করলাম বন্ধুরা, মানে বাসন টাসন মেজে এলাম। তারপরে বললাম চলো বসে না থাকে এতক্ষণ, তাহলে মাছটা ধুয়ে দিই। মাছটা ধুয়ে রাখলে তাহলে তাড়াতাড়ি ঝটপট করে রান্নাটা করতে পারবো। আর ওই যে মাকে জিজ্ঞেস করছিলাম যে কেমন পিস করব কেমন না। আর এইটা মাছ হচ্ছে সিলভার কাপ মাছ, সিলভার। তো এই মাছটা আমরা খুব একটা খারাপ খাই না, ভালোই খাই, ভালোই লাগে খেতে। তো তো এই মাছটা নিয়ে নিয়েছে মা আজকে। তো মা আজকে কমে পেয়েছে, তার জন্য নিয়ে নিয়েছে। আর আমার মাছ ধরতে অনেকটা টাইম লাগে বন্ধুরা। আর এইটা ভিডিওটা খুব স্পিড করে দিয়েছি, কারণ অনেক বড় হয়েছিল তার জন্যে ভিডিওটা। আর এখনও পর্যন্ত মাছটা আমার ধোয়া হয়নি, দেখতে পাচ্ছি। এখন জাস্ট কাটা হলো, মানে আঁশগুলো ছাড়ানো হলো। এই যে আরও দুবার ধুয়ে নেব মাছগুলো ভালো করে। তারপরে মাও দাঁড়িয়ে আছে, মা ওই পাশে দাঁড়িয়ে আছে। ওই জন্য মায়ের সঙ্গে গল্প করছিলাম, কথা বলছিলাম যে কী করবে কি না। তো খুব উৎসাহ হয়ে যেখানে থেকে ডেকেছিল সেখানে উৎসাহ হয়ে গিয়েছিলাম। খুব আনন্দ লেগে গিয়েছিলো যে এক জায়গায় যাব। আমার তো কোথাও যেতে বললে আমি তো একটা পা উঠেই থাকি, একটা পা বাড়িয়ে রাখি যে যাব বলে। দেখতেই পাচ্ছ মাছগুলো ভালো করে ধুয়ে নিলাম বন্ধুরা। আর এদিকে মাছগুলো ধোয়ার পর আমি এদিকে কিন্তু ঝটপট করে স্নান করে নিয়েছি। আর দেখতে পাচ্ছি চুড়িদার পরেছিলাম। তারপরে বাবুসোনার ভাত আর আমার ভাত একসঙ্গে নিয়ে নিয়েছি। আর ওইদিকে এই যে বাবুসোনার ভাত, আমার ভাত। আর আজকে খাবারে ছিল ভাত আর। তো এই যে খেতে বসে গেছি আমি আর বাবুসোনা, একসঙ্গে নিয়ে নিয়েছি বন্ধুরা, কারণ আমরা আজকে এক জায়গায় যাব। তো সকালে ফোন করেছিল, তো অনেক দিন আগেও প্রায় 1-2 সপ্তাহ আগে ফোন করেছিল। তো 1 সপ্তাহ আগে ফোন করেছিল, তখন আমাদের যাওয়া হয়নি। তো কোথায় যাব, কোন জায়গায় যাব, কি বৃত্তান্ত সব কিছুই শেয়ার করব, সব কিছুই বলবো বন্ধুরা। আর এদিকে বাবুসোনাকে আজকে কী কী করেছি খাবার সেইটাও বলে দিচ্ছি। আজকে দুপুরবেলায় খাবার হলো ভাত, সব সামান্য ব্যাপার, সবারই ভাত হয়, ভাত আর কি কুমড়ো আলুর তরকারি আর টমেটোর পোড়া আর বেগুন পোড়া, ওইগুলো আমার খাবার। আর বাবুসোনার হলো আলু সিদ্ধ, ডাল, ভাত আর মাছের ঝোল। তো ওর আর আমার একসঙ্গে আমি নিয়ে নিয়েছি, কারণ আমি একটা থালায় নিইনি, আলাদা আলাদা থালায় নিয়েছি। আর আমি আলাদা খাচ্ছি, ওকেও আলাদা দিচ্ছি। এই যে ধোঁয়া উঠছে, এখনই এই মাত্র মাছটা রান্না করে এখনই নামালাম, নামিয়ে নামিয়েই খাচ্ছি আমি আর তোমাদের বাবুসোনা। তো তোমার দাদা ভাই এখনও পর্যন্ত কোথায় গিয়েছে, কারণ ফোন করলাম, ফোন করে জিজ্ঞেস করলাম যে কোথায় গিয়েছে। তো ও বলল যে আমার একটা বন্ধু চিত্তরঞ্জনে থাকে, ও আমাকে ফোন করেছিল, তো ওইখানে গেছে। তো ওর সঙ্গে দেখা করতে গেছে। তো আমি ফোন করেছিলাম, কারণ কোথায় আছে তার জন্য ফোন করেছিলাম। আর দেরি হয়ে যাচ্ছিলো তার জন্য। আর জিজ্ঞেস করছিলাম যে হাট করবে কি করবে না। আমাদের এখানে হাট বৃহস্পতিবার আর রবিবারে হাট বসে। তো ওকে বলছিলাম যে কিছু নাও, তো টমেটো নিয়ে আসবে। তো শুধু টমেটো নিয়ে এসেছিলো, কারণ বাড়ির থেকে পয়সা নিয়ে যায়নি বন্ধুরা। যেইটুকু পয়সা নিয়ে গেছিলো সেইটুকুতে হাফ কিলো টমেটো নিয়ে এসছে। আর আর পুরো হাট বাজার সব বাবাই করে নিয়ে এসছে সন্ধেবেলায়, কারণ কাজের পথে আজকে ধরো রবিবার। তো রবিবারে বাবা আজ তাড়াতাড়ি আসে বাড়িতে। তো তার জন্য বাবা ওই পথেই নিয়ে আসবে হাট বাজার করে, যাবতীয় মশলাপাতি, সবজি
আর আর কিছু না। আর মাস কাবারের জিনিস বলতে আমাদের 5 দিন 6 দিন 1 সপ্তাহ পর জিনিস নিয়ে আসে। আটা চালটা আমাদের নিয়ে আসে 1 বোরা, একবারে নিয়ে আসে। আর এখন সচরাচর আমরা এখন কন্ট্রোলের চালই খাচ্ছি, কারণ কন্ট্রোলের চাল এখন খুব ভালো দিচ্ছে, তার জন্যেই। তো চলো বন্ধুরা তো বন্ধুরা এখন আমরা বেরোচ্ছি, আসানসোল যাচ্ছি। আসানসোলে কিছু একটা দরকার আছে, তার জন্যই যাচ্ছি। কী জন্য যাচ্ছি সব কিছু শেয়ার করব। এই যে বাবুসোনা, এই যে তোমার দাদাভাই গাড়ি বার করছে। তো চলো বন্ধুরা যাওয়া যাক। তাই আমরা চলে এসেছি আজকে আসানসোলে। আর আসানসোল থেকে ফোন করেছিল তোমার ভাইকে। তো কোন কিছু কুপন কেটেছিল, কুপনের কি গিফট আছে তার জন্যেই। আর এই যে দাদাভাই তোমার ফোন করে জিজ্ঞেস করছে। আর পুরোটা দেখিয়ে দিলাম বন্ধুরা কোন জায়গায়। তো আমরা চলে এসেছি। তো ওই যে সিঁড়িতে উঠছি আমি, তোমার দাদাভাই আর বাবুসোনা। আর সিঁড়িতে উঠতে উঠতে ওটাই বলছিলাম যে কি দেবে কি না গিফটের জন্য। গিফট একদম বিনামূল্যে গিফট বলেছিল। তো সেজন্য আমরা গেছিলাম, জানি না যে এরকম ফাঁদে আমরা পড়ে যাব। তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা এই যে ভিতরে ঢুকে গেলাম, ভিতরে ঢুকে আমি এখানে বসে আছি। আর হাওয়াতে দেখতে পাচ্ছি চোখ মুখের অবস্থা কি হয়েছে। তো তো এই যে সিট মানে পাশাপাশি সিট আছে, সিটের মধ্যে বসে আছি। আর এই যে পুরোটাই দেখিয়ে দিয়েছি। তো অল্প অল্প ভিডিও নিয়েছি, জানি না কমপ্লিটেবল হবে না হবে, কারো ভালো লাগবে না লাগবে তার জন্যে। আর ওই যে বসে এই যে নিচ্ছিল ডিটেলসগুলো, কি কি কখন কেটেছিল, কখন কুপন কেটেছিল, কী জন্য কী কারণে। তো এসে তো খুব উৎসাহ লাগছিল, ভালোই লাগছিল। আর ভিতরে ঢুকে এই যে একটা পেপার নিয়ে বসে গেছে কি, আর কফি আর জল দিয়েছিল বন্ধুরা। কফিটা পুরোপুরি একদম ঠান্ডা, একদম ঠান্ডা। আর এই যে পুরোটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, পুরোটা আমি করতে পারিনি, দেখিয়ে দিচ্ছি এই যে। আর এই যে দেখতে পাচ্ছ একটা ছোট্ট মতন গিফট দিয়েছে, আমি যে ভিতরে কী না কি থাকবে খুব উৎসাহ করে খুলছিলাম। তো বন্ধুরা বিশ্বাস করবে, এত মনটা আপসেট হয়ে গেল যে ধারণার বাইরে, যে এত দূর 200 টাকার তেল পুড়িয়ে আমরা যে গেলাম, তো শুধু শুধু লস হলো। আর ওইখানে পুরোপুরি ফাঁসাচ্ছিল বন্ধুরা, ফাঁসাচ্ছিল বলতে ইন্স্যুরেন্স না আরও কি বলছিল করতে। তো আমরা কোনোটাই কিছু করিনি। আর ওই যে কুপনটা দেখিয়ে দিয়েছি, ওই যে কুপনটা পেয়েছি। আর এই যে গিফটটা, তো গিফটের মধ্যে কী আছে না আছে বন্ধুরা পুরোটা খুলতে পারিনি, কারণ আমাদের কাকি শাশুড়ি চলে এসেছিলো। তো তার সঙ্গে গল্প করতে আমি চলে গেলাম। তো তোমার দাদাভাই খুলতে এসেছিলো, আমাদের কাকি শাশুড়ি মানে কাকিমা। তো ও আরামসে খুলছিল। তো আমার এত রাগ লেগে গেছিলো বন্ধুরা গিফটটা দেখে, যে কিছু বলার নয়। তো আমি ছিঁড়ে ফেলে দিয়েছিলাম, যে কি আস্তে আস্তে খুলছো ছিঁড়ো। তো এই যে ও আস্তে আস্তে খুলছিল বন্ধুরা, ভাবলো যে প্যাকেটিংটা রেখে দেবো। তো এই যে দেখতেই পাচ্ছ, চলো বন্ধুরা দেখতে থাকো। বন্ধুরা আমি তো বললামই যে আমি প্যাকেটিংটা খুলতে কাকি শাশুড়ি চলে এসেছিলো, কাকিমা। তো ওর সঙ্গে একটু কথা না বললো তো ভালো দেখায় না। তো ওই যে আর আমি ক্যামেরাটা কোথায় সেট করেছি বন্ধুরা, আমি সিঁড়ির মধ্যে সেট করেছি। আর ও ওই যে খাটের মধ্যে বসে আমি খুব বেশিরভাগ আমি ভিডিও করি, বাবুসোনা খাওয়াই, তো সেইখানেই ভিডিও করেছি। আর এই যে কথা বলছি। তো চলো বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিও। আমার তো ঠান্ডা লেগেছে, আমি তো সন্ধ্যার সময় 5টার সময় সন্ধ্যা দিচ্ছি, আমি তো কারণ দিচ্ছি শুয়ে শুয়ে অল্প টিভি তার কম্বলের তলায় ঢুকে গেছি। সকাল করে খাবার দাবার করি কাটা দেখি, ওই খাবারটা খাই তোমরা দেখা টাকা বেশি করে যায় না আমাকে কই ধুয়ে কিছু দিচ্ছি, 4টা বেজে দিচ্ছি জানা। তারপর মা বলছি কি আমার দেরি হচ্ছে, মা বলছে আমার দেরি হচ্ছে, তো বাড়ি তো দেরি এই মাসটা হবে অল্প সোয়া দিচ্ছে না, দুপুরে মানা করো। দাদু চলে যাচ্ছে, ওই দাদু ডাকছে, ওই ঠাকুমা ডাকছে, দেখা করবে তোমাকে। তো মা নাকি হ্যাঁ আঙ্গনবাড়ি এখন দাঁড়া স্কুল ভর্তি হয়নি, যে শিশু নিকেতনে দিব। তো বন্ধুরা দিয়ে কাকিমা চলে গেল, কাকিমা বাড়ি চলে গেল। ও রঘুনাথপুর থাকে, যারা লোকালে থাকে তারা জানবে।
ডাবর মোড় রূপনারায়ণপুর ওইদিকে থাকে, এখানে থাকে না, আগে থাকতো এখন থাকে না, এখন নতুন বাড়ি বানিয়েছে ওইখানে থাকে। আর ওইদিকে মাও সকাল থেকে ভালো করে টেনশনে কিছু খায়নি, কারণ আমরা ওইখানে গেছিলাম আর বলছিল যে কি করবে কি না, এই যেন ফাঁসিয়ে দেবে নাকি। আর এখন তো খুব টান বুঝতেই তো পারছো এখনকার অবস্থা খুব খারাপ। তো ওইটাই মা টেনশন করছে, ওইটাই বলছিল এখন যে কি করছিলে না করছিলে। তো আমি বললাম আমি বোকা ধরিয়েছি যে আমি করে নেব ঝটপট করে, যেটা বলবে সেটাই করে নেব, আমি বুঝবো সুঝবো তবেই না করব। তার জন্য বন্ধুরা অনেক পলিসি করছিল বন্ধুরা ওইখানে, তো আমি কিছু করিনি, সিধা চলে এসে আমি বাড়িতে যেয়ে বলছি। আর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ রুটি তরকারি আর বেগুন পুরো নিয়ে নিয়েছি খাবার জন্য, রাত্রে ডিনারের জন্যে। আর তোমাদের দাদা ভাইয়ের সবার খাওয়া হয়ে গেছে। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করবে, লাইক করবে, প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে। তো চলো আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকবে। শুভরাত্রি, রাধে রাধে, বাই বাই, টাটা, গুড নাইট, বাই বন্ধুরা।